বিশ্বের যে সমস্ত মোড়লরা থাকে বা যে পাশ্চাত্যের যে দেশগুলো আছে বা পশ্চিমা রাষ্ট্র যেগুলো আছে, এগুলো তারা বিশ্বের অন্যান্য তাদের চেয়ে নিচু অবস্থানে থাকা বা তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে তারা এক ধরনের অভিভাবকত্ব চালানোর চেষ্টা করে। শুধু তৃতীয় বিশ্বের দেশ বলে কথা নয়, বরং শক্তি ক্ষমতায় যারা পিছিয়ে আছে তাদের উপরে তারা এক ধরনের অভিভাবকত্ব চালানোর চেষ্টা করে। এখন তারা অভিভাবকত্ব চালানোর জন্য কিছু মূল্যবোধ, কিছু মানদণ্ড তারা নিজেদের মতো তৈরি করে নেয় এবং সেগুলো তারা অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এই চাপিয়ে দেওয়ার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন। জাতিসংঘকে তারা হাতিয়ার বানিয়ে এগুলো তারা অন্যদের উপরে চাপিয়ে দেয়। এবং এই দেশগুলো অর্থাৎ যারা চাপিয়ে দেয় তারা 1945 সালে জাতিসংঘটাকে প্রতিষ্ঠিত করেছিল এই উদ্দেশ্যে যেন এটিকে তারা পুরো বিশ্বের বা অন্যান্য দেশগুলোর উপর শাসনের একটা উপকরণ বানাতে পারে। বিশেষ করে জাতিসংঘের অধীনে যে সমস্ত নারী ও শিশু বিষয়ক যে কমিটিগুলো আছে, এই কমিটিগুলো হচ্ছে মেইন কালপ্রিট। তারা কিছু পশ্চিমা মূল্যবোধকে আন্তর্জাতিক চুক্তি এবং কনভেনশন আকারে প্রণয়ন করার পরে সেগুলো তারা বিভিন্ন সরকারের কাছে বিভিন্নভাবে স্বাক্ষরের জন্য পেশ করে এবং সেই সাথে কিছু টোপের মতো বা লোভ দেখানোর মতো করে তারা তাদেরকে কিছু অর্থনৈতিক বিনিয়োগ দেয়, তাদেরকে অর্থনৈতিক সহায়তা দেয় এবং তাদেরকে সেই কনভেনশন বা চুক্তির ধারাগুলোর উপরে কিছুটা আপত্তি জানানোর সুযোগও তারা দিয়ে থাকে, যেন তারা সেখানে কিছু কথা বলতে পারে বা নিজেদেরকে তারা মূল্যবান মনে করতে পারে যে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। এরপর আসে দ্বিতীয় ধাপ। স্বাক্ষরের পরে কি করা হয়? স্বাক্ষরের পরে রাষ্ট্রগুলোর সংসদীয় সংস্থা দিয়ে এই চুক্তিগুলোর অনুমোদন করা হয়। এরপরে ওই দেশগুলো, যে দেশগুলোর জন্য এই চুক্তিগুলো প্রণয়ন করা হয়েছে, তাদের জাতীয় আইন ব্যবস্থার মধ্যে এক প্রকার সংস্কার প্রক্রিয়া শুরু হয় এবং এক পর্যায়ে এই চুক্তিগুলো যেগুলো পরামর্শমূলকভাবে দেওয়া হয়েছিল, সেই চুক্তিগুলো একটা পর্যায়ে বাধ্যতামূলক আইনে রূপান্তরিত হয়ে যায় এবং সেগুলো আইনগত রেফারেন্স হয়ে যায়। ধীরে ধীরে এই চুক্তিগুলো ওই দেশের ওই সমাজগুলোর মূল কাঠামোগত ব্যবস্থাপনা এবং সেই সব রাষ্ট্রের ধর্ম, সেই সব রাষ্ট্রের সংস্কৃতি, সেই সব রাষ্ট্রের মূল্যবোধকে এক প্রকার বিদ্যাঙ্গুলি দেখিয়ে সেই জায়গাগুলো দখল করে নেয়।